আসসালামু আলাইকুম। আমার ফেসবুক এবং ইউটিউবের কলিজার বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি আজকে যে টপিকসটা নিয়ে চলে আসছি সেটা হচ্ছে আপনি সিঙ্গাপুরে আসার পরে আপনার কেরিয়ারকে কিভাবে আপগ্রেড করবেন বা আপনি কিভাবে আপনার একটা সুন্দর পজিশন করবেন সিঙ্গাপুরে, সেই বিষয়টা নিয়ে। তো যাই হোক, আমি আজকে যে বিষয়টা বলতে চাচ্ছি যে আসলে সিঙ্গাপুরে আসার পরে দেখেন, আমি সিঙ্গাপুরে প্রায় দীর্ঘ 16 বছর। তো আমি যখন 2010-এ সিঙ্গাপুরে আসছি, তো তখন আমাকে এরকম কোনো অ্যাডভাইস দেওয়ার মতো কোনো লোক আমি পাইনি। আর আমি ততটা হয়তোবা ওই সময় ইউটিউব বলেন বা ফেসবুক বলেন অতটা জনপ্রিয়তা ছিল না, বা হয়তোবা আমার ওই ধরনের কোনো নলেজ ছিল না যে আমি ইউটিউব ঘেঁটে কিংবা ফেসবুক ঘেঁটে বিষয়টা জানবো। তো যাই হোক, আমার দীর্ঘ এই 16 বছর সিঙ্গাপুর মানে প্রবাস জার্নিতে আমি যে এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে সেটা আপনাদের মাঝে শেয়ার করি। তো এর জন্য ভাবলাম, আর এর চাইতে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমার সিঙ্গাপুরে আসার পরে আমার ছোট ভাইরা বা যারা নতুন আসছে সিঙ্গাপুরে, তারা অনেক সময় প্রশ্ন করেন যে যে ভাই, আপনি তো দীর্ঘদিন সিঙ্গাপুরে, তো এই প্রশ্নটা অনেকেই করেন। তো আমি আপনার কেরিয়ারকে কিভাবে সিঙ্গাপুরে গড়বো বা আমি আমার নিজেকে আরও কিভাবে আমার একটা পজিশনে নিয়ে যাবো, সো এর জন্য আর কি ভাবলাম যে একটা ভিডিও তৈরি করি। তো যাই হোক, তো আমার যে সাজেশন হচ্ছে সেটা হচ্ছে যে আপনি সিঙ্গাপুরে আসার পরে তো প্রথমে যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি আপনার কোম্পানিতে দেখবেন যে আপনার কোম্পানিতে কোন বিষয়টা রিকোয়ারমেন্ট, মানে কোন বিষয়টা ভ্যালু দেয়। অর্থাৎ অনেকে বলে যে ভাই সার্টিফিকেট করেন। আসলে আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমি সিঙ্গাপুরে আসার পরে আমাকে এরকম কোনো গাইডলাইন কেউ দেয় নাই যে তুমি এই সার্টিফিকেটটা করো, যে তোমার সিঙ্গাপুরে এই সার্টিফিকেটটা করলে তুমি অনেক নিজের একটা জায়গা নিয়ে যেতে পারবা বা একটা পজিশন করতে পারবা। তো আমি আমার মতো করে সার্টিফিকেট করতে 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 প্রায় 23-24টা সিঙ্গাপুরে সার্টিফিকেট করে ফেলেছি। তো আমার সাজেশন হচ্ছে এইটাই যে আসলে এরকম মানে 23-24টা বা 50টা বা 30টা সার্টিফিকেট না করে আপনার কোম্পানিতে যে সার্টিফিকেটটা ভ্যালু আছে আপনি সেই সার্টিফিকেটটা করেন। যেমন অনেকে বলতে পারেন যে আমার কোম্পানিতে এক্সকাভেটর ড্রাইভারের দরকার হয়, তো আপনি এক্সকাভেটরের লাইসেন্স নিতে পারেন। আপনি যদি মনে করেন যে না, আমার কোম্পানিতে ড্রাইভিং করলে ভ্যালু আছে, তো আপনি ড্রাইভিংয়ের লাইসেন্স নিতে পারেন। তবে হ্যাঁ, ড্রাইভিং এমন একটা জিনিস যেটা হচ্ছে যে কমন একটা বিষয়, যে আপনার যদি ড্রাইভিং একটা স্কিল থাকে তো আপনি ওই ড্রাইভিং লাইসেন্সটা সিঙ্গাপুরের ম্যাক্সিমাম কোম্পানিতেই দরকার হয় একজন ড্রাইভার। তো এক্ষেত্রে আপনি সিঙ্গাপুরে যে কোনো কোম্পানিতে আপনি ড্রাইভার হিসাবে জয়েন দিতে পারেন। তো আমার সাজেশন হচ্ছে এইটাই যে আপনি আপনার কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি আপনার সার্টিফিকেট বা কেরিয়ার গড়েন। তো সেকেন্ড যে বিষয়টা হচ্ছে, হ্যাঁ, আপনি ড্রাইভিং আগাতে পারেন বা আপনার যদি স্কিল মানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন যদি ভালো থাকে, যে আপনার শিক্ষাগত যোগ্যতা ভালো আছে, যে বাংলাদেশে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি বা অনার্স কমপ্লিট করেছি বা ডিগ্রি কমপ্লিট করছি, তো সিঙ্গাপুরে আসার পরে যদি আপনার এই মানে ব্যাকগ্রাউন্ড এরকম থাকে, তাহলে আপনি সেফটি রিলেটেড যে কোর্সগুলো আছে সেটা করতে পারেন। যেমন সেফটি কোঅর্ডিনেটর বা সেফটি ম্যানেজার। তো সেফটি ম্যানেজারের ক্ষেত্রে করতে পারেন যদি আপনার কোম্পানিতে আপনার এরকম কিছু রিকোয়ারমেন্ট হয়, তবে সেফটি কোঅর্ডিনেটরটা করতে পারেন। তারপর আপনার যদি আপনার কোম্পানিতে প্রয়োজন হয় যে আমি সেফটি কোঅর্ডিনেটর করলে আমার একটা পজিশন আমি যেতে পারবো, তাহলে আপনি করতে পারেন। তো আবার অনেকে আছে যে ভাই, আমি তো লেখাপড়া বেশি একটা মানে বাংলাদেশে হয়তো বা করতে পারি না। তো সিঙ্গাপুরে আসলে লেখাপড়াটা আপনি যদি ভালো স্টুডেন্ট থাকেন, অনেক আছে স্টুডেন্ট আছে যারা মাঝপথে ঝরে যায়। তো তারা আপনি সিঙ্গাপুরে যদি বাংলাদেশ থেকে যদি এসএসসি কমপ্লিট করতে পারেন, বা অনেকে এসএসসিও কমপ্লিট করতে পারে না, তো সিঙ্গাপুরে একটা কোর্স আছে, ওইটা করার পরে আপনি যে কোনো সার্টিফিকেট করতে পারেন বা সিঙ্গাপুরে পড়ালেখা করতে পারেন, ডিপ্লোমা করতে পারেন। যেমন আমি সিঙ্গাপুরে আসার পরে ডিপ্লোমা করেছি, কোঅর্ডিনেটর করেছি, সেফটি ম্যানেজার করেছি। তো যাই হোক, আমার বিষয়টা একটু ভিন্ন, কারণ আমার এরকম গাইডলাইন দেওয়ার মতো কেউ ছিল না। তো আমার সাজেশন হচ্ছে এটাই যে আপনার কোম্পানিতে যদি দেখেন যে না, আমার সেফটি কোঅর্ডিনেটর করলে আমার কোম্পানিতে একটা ভালো জায়গা করতে পারবো, তাহলে আপনি সেফটি কোঅর্ডিনেটর করতে পারেন। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে বা একটু ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে আপনার ভিডিওটা একটা লাইক করে আমার পাশে থাকবেন। এবং আপনি যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটা আমার ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফলো দেবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।